অনেক সময় আমরা আসলে অ্যান্ড্রয়েড থেকে iOS এ ট্রান্সফার হই। সো এই ক্ষেত্রে প্রয়োজন হয় হলো মানে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে iOS এ সকল ধরনের সফটওয়্যার ট্রান্সফার করা। সবচাইতে ইম্পোর্টেন্ট সফটওয়্যার থাকে বিশেষ করে হচ্ছে যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রে WhatsApp টা অনেক সময় ইম্পোর্টেন্ট থেকে থাকে। সো ওই WhatsApp এ যত ধরনের ডাটাগুলো আছে সেই ডাটাগুলো যদি আপনি আসলে ট্রান্সফার করতে চান তাহলে সেই ক্ষেত্রে আজকে আমরা আসলে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দেবো একটা থার্ড পার্টি সফটওয়্যারের সাথে। অবশ্যই সফটওয়্যারটা আগে দেখবেন, টার্মস অ্যান্ড কন্ডিশন যদি আপনার কাছে এগ্রি মনে হয় দেন হচ্ছিল সফটওয়্যারটা ডাউনলোড করে ইউজ করবেন। বাট এটা অবশ্যই আপনার হচ্ছিল পেইড সফটওয়্যার। যাই হোক, এই সফটওয়্যারটার সাথে যে সফটওয়্যারটা ইউজ করে আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপের যত ধরনের ডাটা আছে সেটাকে আপনি আসলে ট্রান্সফার করতে পারবেন iOS। এছাড়া আপনি ম্যানুয়ালি করতে পারবেন, বাট এটা আমরা জাস্ট হচ্ছে আপনার সাথে ইন্ট্রোডিউস করা দিচ্ছি। সো চলুন শুরু করি আজকের ভিডিও। সো ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে ক্লিক করে সরাসরি চলে আসতে পারবেন হচ্ছিল iToolab-এ। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে WatsGo যে অ্যাপটা আছে সেটা ইউজ করে আপনি চাইলে অ্যান্ড্রয়েড থেকে আইফোনে আপনার যে কোনো হোয়াটসঅ্যাপকে ট্রান্সফার করতে পারবেন। সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস হোক বা যে কোনো হোয়াটসঅ্যাপই হোক না কেন। এই ক্ষেত্রে আপনি স্পিড কতটুকু পাবেন না পাবেন সেই ইনফরমেশন এবং হচ্ছে আদার্স ইনফরমেশনগুলো দেওয়া আছে এবং আপনি কী করতে পারবেন সেই ইনফরমেশনগুলো এখানের মধ্যে দেওয়া আছে। যেমন হচ্ছে অ্যান্ড্রয়েড থেকে iOS থেকে অ্যান্ড্রয়েড, যেটাতে মন চায় সেটাতে যেতে পারবেন। মেসেজ, কন্ট্যাক্ট, ডক্স, ইমেজ অ্যান্ড আদার্স সব কিছুই আপনি আসলে ট্রান্সফার করতে পারবেন হোয়াটসঅ্যাপে যা যা আছে। এছাড়া আপনার জিবি হোয়াটসঅ্যাপকেও ট্রান্সফার করতে পারবেন এবং ব্যাকআপ নিতে পারবেন। দেন আপনি যে কোনো কিছু করতে পারবেন। সো যাই হোক, আমরা ডাউনলোডে চলে আসলাম ক্লিক করে। এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে পারচেস করে ইউজ করতে হবে। সো আপনি যদি এগ্রি থাকেন, টার্মস অ্যান্ড কন্ডিশন যদি আপনার কাছে সব কিছু ওকে মনে হয় দেন আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আমরা ইনস্টল করে নিলাম। ইনস্টল হতে একটু সময় লাগে যেহেতু এটা আপনার সরাসরি তাদের সার্ভার থেকে ডাউনলোড হয়। সো টার্মস অ্যান্ড কন্ডিশন আমি আবারও বলবো যে আপনি যদি এগ্রি থাকেন পড়ে দেন ওকে হলে তাহলে আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। সো এখানের মধ্যে চলে আসলো। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি হোয়াটসঅ্যাপের অপশনগুলো পেয়ে যাচ্ছেন, হোয়াটসঅ্যাপ বিজনেস, হোয়াটসঅ্যাপ ট্রান্সফার পেয়ে যাচ্ছেন এবং যারা জিবি হোয়াটসঅ্যাপ ইউজ করেন সেই অপশনও কিন্তু আপনি এখানের মধ্যে পেয়ে যাচ্ছেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি চাইলে ব্যাকআপও রেখে দিতে পারবেন আপনার পিসিতে, আবার সেটাকে আপনার রেজিস্টোরও করতে পারবেন। আর সরাসরি আপনি চাইলে কানেক্ট করেও সেটাকে ট্রান্সফার করতে পারবেন। সো এখান থেকে আমরা যদি শুধু হোয়াটসঅ্যাপ ট্রান্সফার করতে চাই তাহলে এখানে ওকে করলাম। করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি সোর্স ফাইল মানে সোর্স যে মোবাইল আছে সেটা থেকে আপনি টার্গেটেড যে বা ডেস্টিনেশন যে আপনার মোবাইল আছে সেটাতে পাঠাবেন। সো এখান থেকে ওকে করলাম। করার পরে আপনার ফোনের সাথে প্রথমে যেটা থেকে আপনি ট্রান্সফার করতে চান সেটাকে মানে সেটা কানেক্ট করবেন পিসির সাথে এবং আরেকটা কেবল দিয়ে আপনি যেটাতে ট্রান্সফার করতে চাচ্ছেন সেটাতে ট্রান্সফার ওকে করবেন। এছাড়া আপনার এখানের মধ্যে ইউএসবি ডিবাগিং অন করে নিতে হবে, সেই অপশনটা দেখে নেবেন, এতে আপনার সফটওয়্যারটা যাবে। সো এখানের মধ্যে দেখছেন আদার্স ডিটেলসগুলো দেওয়া আছে, মানে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কীভাবে অন করবেন আর আইওএসের ক্ষেত্রে কীভাবে অন করবেন সেই ইনফরমেশনগুলো আপনি এখানের মধ্যে পেয়ে যাবেন। সো এটা গেল একটা অপশন। এখন এখানে টার্গেটেড অপশন, এখন আমরা অ্যালাউ করে দিব। অ্যালাউ করার পরে আপনার কানেক্ট সাকসেসফুলি, এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে ইজিলি কানেক্ট হয়ে গেছে। এখন আমরা ট্রান্সফারে ক্লিক করব। করার পরে এখানের মধ্যে আপনি মানে আপনার যে ভায়া ইউএসবি আছে সেটা যে আপনি যে আসলে ইনেবল করে দিচ্ছেন কিনা, যদি দিয়ে থাকেন তাহলে ওকে করবেন, দেন নেক্সট ক্লিক করবেন। তার মানে যাতে এটা থেকে ডাউনলোড হয়ে আপনার ওটাতে চলে যায় আর কি সেই অপশনটা। সো এখানের মধ্যে আপনি কী নিতে চাচ্ছেন, টেক্সট, ইমেজ, ভিডিওস, অডিওস, ভয়েস, স্টিকার অ্যান্ড আদার্স যেগুলো চাচ্ছেন সবগুলো চাইলে সেগুলো সিলেক্ট করে দিবেন, বা যদি স্পেসিফিক কিছু নিতে চান তাহলে সেটা সিলেক্ট করে দিলে হবে। নেক্সট ক্লিক করার পরে আপনাকে বলবে যে ম্যানুয়ালি আপনাকে কী করতে হবে, মানে ম্যানুয়ালি ব্যাকআপ নিতে হবে। সেটিংস থেকে যাবেন, সেখান থেকে আপনার ফোনে যেটা থেকে আর কি আপনি ট্রান্সফার করবেন সেখান থেকে চ্যাটসে গেলেন, সেখান থেকে চ্যাট ব্যাকআপে চলে যাবেন। এখানে ওকে করবেন, করার সাথে সাথে আপনার ফোন থেকে সকল ডাটা ব্যাকআপ হওয়া শুরু করবে। সো দেখতে পাচ্ছেন যে ইজিলি কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ মানে হোয়াটসঅ্যাপের ডাটাগুলো ব্যাকআপ হওয়া শুরু করছে। সো ইনক্রিপ্টেড অবস্থায় এখানে একটু ওয়েট করতে হবে, ডিপেন্ড অন আপনার কতটুকু ডাটা আছে বা মানে হোয়াটসঅ্যাপে কত জিবি ছিল সেটা। এবং লগইনে ক্লিক করার পরে আপনার ফোন থেকে হোয়াটসঅ্যাপে লগ ইন করবেন, যে ফোনটাতে আপনি টার্গেটেড ফোন ইউজ করছেন সেটাতে লগ ইন করে ওকে করলে আপনি টার্গেটেড ফোনের মধ্যে জিবি হোয়াটসঅ্যাপটা ট্রান্সফার করে ফেলতে পারবেন। এইভাবে করে আপনি জিবিটাও করতে পারবেন। এছাড়াও যদি আপনি যে না দেখুন অনায়াসে সাকসেসফুলি হয়ে গেছে। এছাড়া যদি আপনি নর্মালি ট্রান্সফার করতে চান তাহলে সেই ক্ষেত্রে এখানে অপশন আছে, মানে কী করতে হবে প্রত্যেকটা স্টেপে কিন্তু আপনাকে দেখা দেওয়া হবে। সো সেটা দেখে আপনি লগ ইন করে নিতে পারবেন। এছাড়া ধরেন আপনি যদি ব্যাকআপ রেখে থাকেন তাহলে সেই ফোনটা মানে কোন ফোনটাতে আপনি এটা কম্পিউটার থেকে রিস্টোর করতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করবেন, সেই ফোনটা সিলেক্ট করে ওকে করবেন, তাহলে সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপে যে ব্যাকআপটা পিসিতে আছে সেটা কিন্তু অনায়াসে আপনার মোবাইলে আপনার রিসেট হয়ে যাবে বা সাকসেসফুলি আপনার ইনস্টল হয়ে যাবে। সো এইভাবে করে অনায়াসে আপনি আপনার হোয়াটসঅ্যাপ ব্যাকআপ নিতে পারেন এবং ডিটেলসগুলো দেখতে পাচ্ছেন যে আপনি চাইলে এখান থেকে রিস্টোর অ্যান্ড কী স্টোর হয়েছে না হয়েছে সেই
জিনিসগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। সো আমার কাছে মনে হয় যে যারা আসলে হোয়াটসঅ্যাপ ইউজ করেন তারা চাইলে এই প্রসেসের মাধ্যমে করতে পারেন যদি আপনি থার্ড পার্টি অ্যাপ ইউজ করতে চান, আর যদি না চান সেটা আপনার উপর ডিপেন্ড করে। সো তাদের একটা অফার চলতেছে এখানে 30% অফ, আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন। যদি আপনার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে পারচেস করতে পারেন, কুপন কোডটা এখানের মধ্যে দেওয়া আছে। সো এই ছিল টোটাল প্রসেস। সো বুঝতেই পারছেন যে এইভাবে করে আপনি আপনার হোয়াটসঅ্যাপ ট্রান্সফার করতে পারবেন উইথ পে। আর সেই ছিল টোটাল ডিটেলস, বুঝতেই পারছেন যে কীভাবে কী করবেন। এইভাবে করে অনায়াসে আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপের কোনো ব্যাকআপ থেকে থাকে বা হোয়াটসঅ্যাপ যদি থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি আপলোড করে দিয়ে বা স্টোর করে দিয়ে সকল ধরনের ডাটাগুলো আপনি এক ফোন থেকে মানে আরেক ফোনে নিয়ে নিতে পারবেন, মানে অ্যান্ড্রয়েড থেকে আইওএসে নিয়ে নিতে পারবেন। এছাড়াও আপনি অ্যান্ড্রয়েড টু অ্যান্ড্রয়েডও নিতে পারবেন, অ্যান্ড্রয়েড টু আপনার মানে এক কথায় যদি বলতে চাই হোয়াটসঅ্যাপকে যদি আপনি একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ট্রান্সফার করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। বাট মাথায় রাখতে হবে যে এখানে প্রাইভেসি যত ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে এগুলো ডে টু ডে চেঞ্জ হতে পারে। সো আপনি পড়ে দেখবেন, সো বুঝে শুনে আপনি ডাউনলোড করে ইনস্টল করে ইউজ করতে পারেন। এরপরও ইউজ করবেন না করবেন এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। আমরা জাস্ট এই সফটওয়্যারটাকে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিলাম। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।